পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চিনা। সবচেয়ে কঠিন কাজ। এখানে কি কেউ আছেন যে মানুষ চিনতে পেরেছেন? মানুষ চিনতে পারবেন না। দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ এটা। তার চাইতে কঠিন কাজ হলো মেয়ে মানুষ চিনা। তার চাইতে কঠিন কাজ হলো বউ চিনা। তিনটা ধাপ। মনে কথাগুলো একটু হার্ড হয়ে গেল। এক নম্বর কঠিন কাজ মানুষ চিনা, তার চাইতে কঠিন কাজ মেয়ে মানুষ চিনা, আর তার চাইতে কঠিন কাজ হলো বউ চিনা। আপনি 40 বছর বিয়ে করেছেন, সব ঠিক আছে, হঠাৎ একদিন পান ভুলে এসেছেন, সুন্দর করে বলে দিবে তোমার সংসারে এসে আমি কিচ্ছু পেলাম না, সব বাদ। তুমি কদুকে বদনজর থেকে বাঁচাইতে পারো, তরমুজকে বদনজর থেকে বাঁচাইতে পারো, গরুকে বদনজর থেকে বাঁচাইতে পারো, কিন্তু তোমার মেয়েকে তুমি বদনজর থেকে বাঁচাইতে পারো না, তোমার মাকে তুমি বদনজর থেকে বাঁচাইতে পারো না, তোমার বোনকে তুমি বদনজর থেকে বাঁচাইতে পারো না। ও কপাল পোড়া মুসলমান, তুমি তোমার বউটারে নিয়া বিউটি পার্লারে সাজায়া 3.5 লাখ টাকার মোটরসাইকেলে চড়ায়া প্রায় 120-25 টাকা লিটারের পেট্রোল তুলে নিয়ে ভোঁ ভোঁ করে পিকআপ টানো আর বগুড়া শহরে ঘোরো, আর মানুষকে জেনার গুনার জন্য দাওয়াত করো যে আয় আমার বউকে দেখ, আমার বউয়ের বুকটা কতটুকু টান, আমার বিবির পাছার মধ্যে কিছু আছে না নাই, এগুলো দেখায়া দেখায়া জেনার গুনাহ কামাই করে নিয়ে বেড়াই। এরকম কপাল পোড়া মুসলমান বাংলার জমিনে আছে না? না, অবাক কারবার, কি অবাক কারবার। সবগুলোকে বদনজর থেকে বাঁচায় আর বউকে দেখায় দেখায় বদনজর কামাই করে বেড়ায়। আপনাদের এলাকায় ইটের ভাটা আছে ভাই? আছে কি? ইটের ভাটায় যেটাতে ভরে ইট বানানো হয় ওইটাকে ইটের ফার্মা বলে। ফার্মাটা যদি বেঁকা হয় ইটগুলো তো সোজা হয়। কথা বলছেন না কেন গো? সোজা কথা, আমাকে একটু হেল্প করেন আপনারা। তাহলে ফার্মা যদি বেঁকা হয় ইটও, বউটা কটকটি হবে আর বউয়ের পেট থেকে বাচ্চা যেটা হবে এটা আল্লাহর ওলি হবে। হবে? জোরে বলেন হবে? বউটাকে মার্কেটে মার্কেটে ঘুরাবেন আর আপনার সন্তান ডানে বললে বামে যাবে না। কে বলছে? খালি জন্ম দিলেই তো হবে না। আপনার বউকে যতজন দেখেছে মনে মনে 17-15 হিসাব করছে, একটা জেনার গুনাহ কিন্তু আপনার সন্তানের উপর আসর করে আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়ারা আমার, এ সমস্ত সমস্যাগুলো হয় একটাই কারণে, যেই ছেলেটা তার বিবিকে মোটরসাইকেলের পিছনে চড়ে ঘুরায়, বলুন তো দেখি তার মাথায় যদি কোরআন থাকতো এই অন্যায়টা করতে পারতো? যে মেয়েটা মোটরসাইকেলের পিছনে চড়ে চড়ে ঘুরে, ওই মেয়েটার কলিজায় যদি আল্লাহর কোরআন থাকতো, বুক পিঠ বের করে মোটরসাইকেলে চড়ে দেশের মানুষকে জাহান্নামের দাওয়াত দিতে পারতো না, ঠিক কিনা? অল্প কিছুদিন আগে আপনাদের বগুড়ার মোকামতলা শিবগঞ্জ একটা থানা আছে, চেনেন তো? সেখানে এক মাহফিল থেকে নামার পর ছোট্ট একটা বাচ্চা কোলে তুলে দিয়া বললেন, হুজুর বাচ্চাটাকে বাতাস লেগেছে, একটু পানি পড়ে দেন। আমি সূরা ফাতিহা পড়ে পানি পড়ে দিলাম। জিজ্ঞেস করলাম কেমনে বাতাস লাগলো? আমাকে বললেন ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গিয়েছে, তার জন্য বাতাস লেগেছে। আমি অবাক হয়ে গেলাম, এতটুকু বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস বাতাস লাগে গো, এমনি তো আমাদের মা বোনগুলো ফর্সা, আমরা পাচ্ছি না তেমন কোন ভরসা, তারপরও বিউটি পার্লারে গিয়া সাজুগুজু করতেছে, মুসলমানের পোশাক বাদ দিয়া কিরণমালা কটকটি আর পাখির পোশাক ধরেছে, রাত মানে না দিন মানে না, সকাল বিকালের কোনো তাওয়াক্কা করে না, খালি টোটো কোম্পানি ম্যানেজারের মতন বো বো করে ঘুরে ঘুরে পায়চারি করে, বাংলার জমিনে ঘোরাফেরা করে। এদের বেহায়াপনার কারণে, বেপরদাপনার কারণে, নোংরাপনার কারণে আল্লাহর আযাব আর গজবের বাতাস লাগে কি লাগে না? বিশ্বাস যদি না হয় আমেরিকা যাও, গিয়া দেখো জেনা ব্যভিচার আর পাপ পাপাচারে কি পরিমাণ শাস্তি। এরা ওপেনলি মদ খেতেন, বাবা হয়ে মেয়েকে ধর্ষণ করতেন, মা হয়ে সন্তানের সাথে জেনা করতেন। এদের কাছে এগুলো কোনো ব্যাপার ছিল না। এরা পৃথিবীর অসংখ্য মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিয়েছে। আজকে আল্লাহর আযাবের আগুনে তারা জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আজ আমার দেশটাও তেমনি জ্বলে যাচ্ছে। শুধু চতুর্দিকে বেপর্দাপনা আর বেহায়াপনা, কথা বলুন ঠিক কিনা? আমার মা বোনরা পর্দা শুরু করেছে, পর্দাও আবার ডিজিটাল পর্দা, পর্দা আবার স্মার্ট পর্দা।
নানি নাতিকে নিয়ে নদীতে গোসল করতে গেছে। নাতির কাঁধের মধ্যে কাপড় চোপড় তুলে দিয়ে বলছে, এই নাতি দেখিস মানুষজন আসলে আমারে ডাক দিস। নাতি নতুন মানুষ, ছোট্ট মানুষ, নদীর কিনারে দাঁড়িয়ে আছে। এক গোয়াল আসছে যে মানুষের বাড়ি থেকে দুধ নিয়ে বেড়ায়। নাতি চিৎকার শুরু করছে, নানি গো নানি জলদি ওঠো, না মানুষ চলে আসছে। নাতি নদীর সেই খাড়া কাঁথি দুপুর বেলা কেবল পানিতে নামছে, ওই মুহূর্তে পানি থেকে উঠে আসছে, এসে দেখে গোয়াল। ম্যাক্সিমাম মায়েরা দেখবেন গোয়াল টোয়ালের সামনে পর্দা। কি গো কথা বললেন না কেন? সত্য সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন। গোয়ালের সামনে মা বোনেরা পর্দা করে, বুক পিঠে কাপড়ের ঠিক ঠিকানা থাকে না। বলি এ তো গোয়াল রে, মানুষ না, এটা কি গোয়াল। নাতিয়ে চিন্তা করে কোনটা মানুষ আর কোনটা গোয়াল তাও তো চিনলাম। আবার নানিয়ে নামছে, নাতি এবার চিৎকার শুরু করছে, নানি গো জলদি এসো। জলদি এসে তাকায় দেখে ওই যে গ্রামে গ্রামে চুরি মালা ফিতা বিক্রি করে বেড়ায় না, মায়েরা তো খুবই পর্দা করে। কথা বলছেন না কেন? নিজের হাত আগায় দেয় আর পরপুরুষ বেটা হাতের মধ্যে চুরি ঢুকায় দেয়, আছে না নাই? আমার প্রিয় ভাইরা নাতির কানে সিমটি দেয়া কয়, হে তো চুরিওয়ালা, প্রত্যেক দিন আমাদের গ্রামে চুরি বিক্রি করতে আসে, একে দেখে কি পর্দা করা লাগে? নাতিয়ে চিন্তা করছে, আহারে কোনটা মানুষ আর কোনটা চুরিওয়ালা তাও তো চিনলাম না। আবার চিৎকার করছে, শুরু করছে, নানি গো জলদি ওঠো। উঠে এসে দেখে কাজের লোক যে তাদের বাড়িতে কাজ করে, কাজের মেয়েদের কাজের ছেলেদের সামনেও কিন্তু আমাদের মা বোনেরা পর্দা কি করে? করে। প্রিয় ভাইয়ের আমার, এবার নাতির মনের মধ্যে জেদ চেপে গেছে। মানুষ আসুক আর গরু আসুক আর ছাগল আসুক, আমি আর রাগ দেব। আল্লাহর বান্দা জেদ করে অপেক্ষায় আছে। নানি উঠানামা করতে গিয়ে ক্লান্ত হয়ে গিয়েছে, মনের সুখে গোসল করে এসেছে। আর এইদিকে এলাকার নতুন ইমাম সাহেব নিয়োগ হয়েছে। বাহিরের ছেলে দেখতে পেয়ে ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প শুরু করেছে। নানি একবার উঠে এসে যেমনি ইমামের সামনে পড়েছে, খুব খেয়াল করে দেখবেন তখন মায়েদের পাছায় কাপড় থাক আর না থাক, সব কাপড়গুলো নাকে ঢুকাইতে চায়। কথা বলুন ঠিক কিনা? এমনি সবাই খালি পাছার কাপড় উপর দিকে ছাড়ে আর হুজুর দেখলে নিচের দিকে টানে। আরে বাবা, তোমরা ঝুল রাখছো আধা হাত, টানলে কি তোমার 1.5 হাত হবে রে বাবা? আগে থেকে একটু লম্বা রাখো। অন্য মানুষকে দেখায় বেড়ায় আর হুজুর দেখলে টানাটানি শুরু করে দেয়। কি যা আজব কারবার! ভিজা কাপড় টানতে টুনতে এদিক ওদিক সব উদাম পাদাম হয়ে যাচ্ছে। তার মানে ইমাম সাহেব দেখে এখন পর্দা শুরু করছে। এখন ভাসুর দেখে পর্দা শুরু করে, শ্বশুর দেখে পর্দা শুরু করে, স্বামী দেখে পর্দা শুরু করে, কিন্তু রিক্সাওয়ালাকে দেখে পর্দা করে না, চুরিওয়ালাকে দেখে পর্দা করে না। এগুলো পর্দা নয়, এগুলো হলো ফাজলামি, এগুলো নষ্টামি, এগুলো ভণ্ডামি। এই পর্দা দিয়া জান্নাত দূরের কথা, জাহান্নামের খড়ি হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর আগ পর্যন্ত কিরণমালা কটকটি পাখি পরে ঘুরে বেড়ায়, আর মরার পর বাংলার জমিনে কোনো মেয়েকে কিরণমালা কটকটি পাখি পরায় কবর দেওয়া হয়? মরার পর সুন্দর করে কাপড় চোপড় চেঞ্জ করে চকলেট মুড়ি দিয়ে চালান করা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আওয়ামী লীগ দীর্ঘদিন জাতিকে জ্বালাইছে। এখন বিএনপির সময় আসছে। একটা মানুষ আওয়ামী লীগের একেবারে লিডার ছিল, মেলা ঝামেলা করছে, বুঝছেন? এই লোকটা মরে গেছে। এখন মরার পর আওয়ামী লীগের লাশটাকে বিএনপির ঘাড়ে তুলে দিয়ে বলছে, ভাই তোমরা বিএনপির গোরস্থানে কবর দাও, নিবে কি? বলে এই লোকটা আমার 17টা মামলা দিছে, আমাদেরকে বাড়িতে ঘুমাইতে দেয় নাই। বিএনপির লোক যদি আওয়ামী লীগের না নেয়, সারা জীবন আপনি কাপড় বের করে চিরে ফিরে দেখাইলেন আর মরার পরে চকলেট মুড়ি দিয়ে জান্নাতে চলে গেলেন। এত সোজা? বোঝা যাচ্ছে না? একটু আপনাদের বিরুদ্ধে গেল তাই কি কষ্ট পেলেন নাকি? আল্লাহ তুমি আমাদেরকে বুঝ দান করো, বলুন আমিন। আল্লাহ তুমি আমাদের মা বোনগুলোকে আল্লাহর জন্য পর্দা করা তৌফিক দাও, বলুন আমিন। আমার প্রিয় মায়েরা, আমার কলিজার টুকরা দরদের মায়েরা, সব সর্বনাশ হয়ে যাচ্ছে এই বেপর্দা কোনার কারণে। মাঝে মাঝে তো মেয়েরা ফোন করে করে জিজ্ঞেস করে, হুজুর পীরের মুরিদ না হইলে বলে জান্নাতে যাওয়া যাবে না? আমি বলি কথা সত্য, কিন্তু মতলব খারাপ। কে বলেছে আপনি পীরের মুরিদ নয়? আপনি তো পীরের মুরিদ, আপনার পীরের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার চাইতে কি কোনো বড় পীর আছে? আমরা তাকেই তো মেনে চলি। আমাদের বড় পীর, আমাদের সবচেয়ে বড় পীর, আল্লাহর পরে যার শান মান মর্যাদা, তার পীর আমরা। আমাদের মাঝখানে আর কোনো পীরের দরকার। 2 নম্বর, যদি পীরের দরকার হয় মায়েদের জন্য আছে। দ্বিতীয় পীর রাখবে মায়েদের জন্য স্বামী। নবীজি বলেছেন, দুনিয়াতে কোনো মানুষকে যদি সেজদা করা জায়েজ থাকতো, আমি মেয়েদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। নবীজি মেরাজ থেকে ফিরে এসে
সবচেয়ে বেশি জাহান্নামী দেখে আসলেন মহিলা। জিজ্ঞেস করলেন আল্লাহর হাবিবের কাছে, মেয়েরা বেশি জাহান্নামী তার কারণ কি? নবী আমার বললেন, মেয়েরা বেশি জাহান্নামী তার 1 নম্বর কারণ এলা হলো অকৃতজ্ঞ, আর সবচেয়ে বেশি অকৃতজ্ঞতা প্রকাশ করে তাদের স্বামীর উপরে, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, কোন মহিলা মারা যাওয়ার পর তার স্বামী যদি কবরের কিনারে দাঁড়ায় বলেন, ও আমার আল্লাহ, আমার বিবির মৃত্যুর আগ পর্যন্ত আমি তার উপরে রাজি আর খুশি ছিলাম, তুমিও আমার বেগমের প্রতি রাজি আর খুশি হয়ে যাও, মদিনাওয়ালা বলেন ওই মেয়েটার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, যে সুপারিশ করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমার দেশের মায়েরা দেখবেন ওই স্বামীর কথা, তার মানে ওই ভাতারের কথা শুনতে রাজি। একটা কানা, একটা ঠসা, একটা বোবা, একটা দুর্গন্ধওয়ালা আপনাদের বাড়ির পাশে মাস্তান ঘর চেনেন তো আপনারা? নিজের বাপ মা ভাত কাপড় পায় না, আর গাঁজাখোরকে বাবা বাবা বলে ডাকাডাকি করে, এরকম কুকুরে প্রসাব করে দিয়েছে তাদের বিবেকের উপর। এরকম বিবেক প্রতিবন্ধী আছে না? নাই। বাপ মার ভাত কাপড় নাই, আর গাঁজাখোরকে বাবা বাবা বলে ডাকাডাকি করে। ভণ্ডর কাছে গিয়ে মুরিদ হয়, ভাতারের কাছে মুরিদ হয় না। অথচ মুরিদ হওয়ার কথা ছিল স্বামীর কাছে। কথা বলুন ঠিক কিনা? যেই স্বামীর কাছে মুরিদ হলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমার দেশের 90% মেয়েরা ওই স্বামীর মুরিদ নিতে রাজি। স্বামী যদি বলে ডানে, বউ চলে যায় বামে। গ্রামের একটা পাগলের কাছে মুরিদ হবে, কিন্তু স্বামীর কাছে। কথা বললেন না কেন? যারা যারা কথা বলছেন না, আপনারা বইয়ের ধারোয়া। আমি জানি আপনার ভিতরে এই রোগ, কিন্তু বলছেন না যদি দরজা না খুলে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমি যে বড় বড় বক্তৃতা করতেছি, তাই না? যদি আমি মুরিদ করাইতাম, কয়েক লাখ যে মুরিদ করাইতে পারতাম, কিন্তু বউটারে 16 আনা পারি নাই। এখন মনে হচ্ছে যে ওরে তো মুরিদ বানাতে পারবো না, এখন ওরই মুরিদ নেওয়া লাগে। সংসারে যেভাবে অশান্তি চলতেছে, আল্লাহ আমাদের পারিবারিক দাম্পত্য জীবনগুলোকে সুখী বানিয়ে দেখ, বলুন আমিন। প্রিয় মায়েরা, আল্লাহর হাবিব রাতের বেলা উঠে হজরতে ফাতেমার ঘরের দিকে তাকায় থাকতেন, খুব মজা করতেন, দীর্ঘক্ষণ তাকায় থাকতেন। হঠাৎ একদিন নবীর বড়ই পেরেশানি। সকালবেলা উঠে মেয়েকে ডেকে পাঠালেন, জিজ্ঞেস করলেন, মা গতকাল তোমাদের কি হয়েছিল? হজরতে ফাতেমা বলে, আব্বাজান, আপনার জামাইয়ের সাথে ছোট্ট একটা বিষয় নিয়ে আমাদের মনোমালিন্য হয়েছিল, তাই জামাই এক কাতে, আমি আর এক কাতে হয়ে ঘুমাইছিলাম। মদিনাওয়ালা বলে, মেয়ে গো, তুমি জানো সবচেয়ে বেশি আমি তোমারে ভালোবাসি, তাই বলে আমার জামাইকে নারাজ রেখে তুমি যদি মারা যেতে, আর আমি তোমার বাবা যদি জানতে পারতাম, তোমার জানাজার নামাজে আমি হাজির হইতাম না। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় মায়েরা, এজন্য স্বামীকে মহব্বত করেন, শ্রদ্ধা করেন, সম্মান করেন। একটা কথা শুনে রাখবেন, যেই বাড়িতে মেয়েদের আওয়াজ ছেলেদের উপরে হয়, ওই বাড়িতে সব থাকলেও শান্তি থাকে। বেশিরভাগ মেয়েরা তাদের স্বামীকে শাসন করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আবার খুব খেয়াল করে দেখবেন, পারিবারিক দ্বন্দ্ব আর কলহের কারণে মা যায় কবিরাজের বাড়িতে ছেলেকে কন্ট্রোলে আনার জন্য, বউ খোঁজে কবিরাজের বাড়ি স্বামীকে বশ বানানোর জন্য, ঠিক কিনা? এই স্বামী আর স্ত্রী, মার ছেলে, মার বিবি, এই দুই পক্ষের টানাটানি করার কারণে বাংলাদেশে পুরুষ মানুষের গড় 20 থেকে 25 বছর আয়ু কমে গেছে। এখানে যতগুলো মানুষ বসা, অর্ধেকটা মানুষের বাড়িতে তাবিজ বের হবে, অর্ধেকটা মানুষের বাড়িতে তাবিজ বের হবে। কে তাবিজ করছে জানেন? আপনার শাশুড়ি আপনার বউকে দিয়ে করাইছে। মায়েরা এমন একটা অবলা সরলা জাতি, এরা সব পাইছে, কিন্তু পৃথিবীতে কোনো মেয়ে ভালো স্বামী পায়নি। একজন মেয়ে ভালো স্বামী পায় না। ভালো স্বামী কে পায় জানেন? ভালো স্বামী পায় ওর ভাবি। ওয়াজ বোঝেনি গো? কে পায়? ভাবি, মানে ওর ভাইটাই খালি ভালো। দুনিয়াতে আর কোনো পুরুষ মানুষ ভালো, ভাবিয়ে পায় ভালো স্বামী, কিন্তু মেয়েরা পায় না। আল্লাহ কি জিনিস এটা বুঝলাম না। পৃথিবীতে সবচেয়ে কষ্ট হচ্ছে নাকি? দুটা কথা বলবো। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চিনা। সবচেয়ে কঠিন কাজ। এখানে কি কেউ আছেন যে মানুষ চিনতে পেরেছেন? মানুষ চিনতে পারবেন না। দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ এটা। তার চাইতে কঠিন কাজ হলো মেয়ে মানুষ চিনা। তার চাইতে কঠিন কাজ হলো বউ চিনা। 3টা ধাপ। মনে কথাগুলো একটু হার্ড হয়ে গেল। 1 নম্বর কঠিন কাজ
মানুষ চিনা। তার চাইতে কঠিন কাজ মেয়ে মানুষ চিনা, আর তার চাইতে কঠিন কাজ হলো বউ চিনা। আপনি 40 বছর বিয়ে করেছেন, সব ঠিক আছে, হঠাৎ একদিন পান ভুলে এসেছেন, সুন্দর করে বলে দিবে তোমার সংসারে এসে আমি কিচ্ছু পেলাম না, সব বাদ। মেয়েরা একটা কারণে জাহান্নামে বেশি যাবে, এই অকৃতজ্ঞতা, নাফরমানি। আর সবচেয়ে বেশি অকৃতজ্ঞ তারা তাদের স্বামীর উপরে, ঠিক কিনা? স্বামী বাড়িতে আসলে কিছু মেয়ে কুকুর আছে দেখবেন, যে কুকুরগুলোর বাচ্চা হয়, আমি মায়েদেরকে কুকুর বলছি না, আমি তো কোনো মায়ের সন্তান। তো বাচ্চা হওয়ার পর এই কুকুরদের দেখবেন মেজাজটা খিটখিটা থাকে, আওয়াজ একবার কসকস হয়, খেউ খেউ করে ধরে। কিছু মহিলা আছে তাদের স্বামীকে ওই 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 কায়দায় ধরে, ঠিক কিনা? দেখবেন এদের স্বামীরা চার দোকানের সময় কাটায়, ক্যারাম বোর্ডের সময় কাটায়, বাড়িতে যাইতে চায় না, কারণ বাড়িতে গেলে যদি ধরে ফেলে দেয়। এই জন্য এদের দেখবেন আয়ু কমে যায়, এদের স্বামী তাড়াতাড়ি মরে যায়, এরা বিধবা হয়ে যায়, এরা জাতির কাছে দিনের দিন লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, অপমানিত হয়, এরা স্বামীকে অবমূল্যায়ন করার জন্য, ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় মায়েরা আমার, আমি কোন মায়ের সন্তান আপনাদের ছোট আর খাটো করতে আসি নাই। আমি চাই আপনারা স্বামীকে রাজা বানিয়ে রাখুন, আর রানীর মর্তবা নিয়ে কবরে যান। স্বামী সুপারিশ করবে, সেই সুপারিশ নিয়ে জান্নাতি হয়ে যান। আল্লাহ এলাকার মা বোনগুলোকে সেইভাবে আল্লাহ তৈরি হওয়ার তৌফিক দান করে দেখ, বলুন আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ের আমার, তাহলে আলোচনা করছিলাম স্বামীর সঙ্গে কর্কশ আওয়াজে কথা বলে ওই মেয়েটাই যখন বগুড়া শহরে যায়, রিক্সাওয়ালাকে দেখে সুন্দর করে ডাক মারে, ভাইয়া নিউ মার্কেট যাবেন, রস দেওয়া লাগবে কোন জায়গায়, আর রস ঢালতেছে কোন জায়গায়? রস ঢালে রিক্সাওয়ালার কাছে, আর রস দেওয়ার দরকার ছিল স্বামীর কাছে। স্বামীর কাছে রস দিতে পারে না, এই জন্য আমাদের পরিবারগুলোতে এখন পরক্রিয়া ঢুকে পড়েছে। কথা বলুন ঠিক কিনা? মদিনাওয়ালা বলেন এক প্লেটে খেতে বসবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমি গ্লাসে পানি পান করে যেখানে মুখ লাগাইতাম, আল্লাহর হাবিব ওই জায়গাতে ঠোঁট লাগায় পানি পান করতেন। স্বামী স্ত্রীর মুখের মধ্যে খাবার তুলে দিবে, স্ত্রী স্বামীর মুখে খাবার তুলে দিবে, যদিও আলু ভর্তার খাবার হয়, আর বিবি যদি যত্ন করে স্বামীর মুখে তুলে দেয়। যারা জীবনে খেয়েছেন একবার আমাকে উত্তর দিয়া বলেন তো দেখি, ভালোবাসার মানুষের হাতের খাবার খাসির কলিজার চাইতে বেশি মজা বানিয়ে দেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব আম্মা জান আয়েশাকে নিয়ে দৌড় প্রতিযোগিতা খেলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে পড়ে গিয়েছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে চলে গিয়েছেন। অনেকদিন পর আবার দুইজন দৌড় দিয়েছেন। এই দিন নবীজি সামনে চলে গিয়েছেন, আম্মা জান পিছনে পড়ে গিয়েছেন, শরীর মুখটা লাল হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বুকে টেনে নিয়া থুতুনি নিচে চুমো দিয়া আদর করে একটা ঝাঁকুনি দিয়া বলে, হুমায়রা কেন শরমে মুখটা লাল করে দিয়েছো? অনেকদিন আগে তুমি একবার ফার্স্ট হয়েছিলে, আজকে আমি ওইটাকে শোধ করে দিলাম। মাঝে মাঝে মায়েদেরকে জিতায়া দিবেন, মায়েদেরকে একটু পাম আর পুশিং দিবেন। যে যত পাম দিবে তার সংসার তত সুন্দর থাকবে। দেখবেন কারো সংসার ভেঙে যায় না খাবারের অভাবে, বরঞ্চ সংসার ভেঙে যায় পাম দেওয়ার অভাবে, প্রশংসা করার অভাবে, সম্মান দেওয়ার অভাবে। কথা বলুন ঠিক কিনা? একে অপরকে বেশি বেশি করে সম্মান করবেন, একে অপরের প্রশংসা করবেন। সুযোগ পেলে আপনি আপনার স্বামীর দুর্নাম আপনার স্বামীর বন্ধুদের কাছে করবেন না, অথবা সুযোগ পেলে আপনার বিবির দুর্নাম আপনার অন্য কারোর কাছে করবেন না। এগুলো কানে গেলে সংসারের মধ্যে ভাইরাস ঢুকে পড়ে, সংসারে অশান্তি চলে আসে। এই জন্য একে অপরকে প্রশংসা করতে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ের আমার, মূল মেসেজটা ছিল কোরআনওয়ালা যদি বানাইতে পারি, প্রত্যেকটা জায়গাতে আমার আল্লাহ তাআলা রহমত আর বরকত নাজিল করবেন। শুধু কোরআনওয়ালা যদি দুনিয়ার বুকে হইতে পারেন, দুনিয়াটাই শান্তিময় নয়। কোরআনওয়ালা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কবরে যাওয়ার পর কবরের মাঠে কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়িয়ে যাবে, কিয়ামত পর্যন্ত কবরে জান্নাতের ঘুম পাড়ায়া দিবে। অল্প কিছুদিন আগে আমরা কুড়িগ্রাম জেলায় গিয়েছিলাম, ওলামা ইকরামের পক্ষ থেকে বন্যার্তদের ত্রাণ দিতে গিয়েছিলাম। আসার সময় ধরলা ব্রিজে উঠবো, ওঠার সময় শুনতে পেলাম এখানে ঘুঘু মুন্সির কবর আছে। পেপার পত্রিকায় দেখেছি, ফেসবুকে দেখেছি, চিন্তা করলাম ঘুঘু মুন্সির কবরটা একটু জিয়ারত করা দরকার।
কবর জিয়ারত করতে গিয়ে দেখি মাঠের মাঝখানে একটা ফুল গাছের নিচে আল্লাহর ওলির কবর। সূরা ফাতিহা পড়লাম, সূরা ইখলাস পড়লাম, কবর জিয়ারত করে দোয়া করে নদীর কিনারে এসে ব্রিজের কাছে বসে বসে চা খাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম, কোনো যদি মুরব্বী মানুষকে দেখতে পাই তার কাছ থেকে একটু ঘুঘু মুন্সির ঘটনাটা নিজের কানে শুনবো। একজন মুরব্বীকে দেখতে পেলাম, জেনে বসাইলাম, চা খেতে খেতে জিজ্ঞেস করলাম, বাবা আপনি ঘুঘু মুন্সির গল্প কি আমাকে শোনাইতে পারেন? তিনি বলেন, কেন পারবো না। ওই যে নদীর থেকে ওই পাশে এখানে পানি থই থই করছে, সেখানে একটা গ্রাম ছিল, ওখানে একজন আলেম বসবাস করতেন। এই আলেমটার নাম ছিল মৌলানা বশির উদ্দিন। এই মৌলানা বশির উদ্দিন তিনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, মাথাটাকে একটু নড়াইতেন আর কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। এই জন্য বন্ধু বান্ধবেরা তাকে ঘুঘু মুন্সি বলে ডাকাডাকি করতেন। মূলত তার নাম ঘুঘু মুন্সি নয়, তার নাম হলো মৌলানা বশির উদ্দিন। মৌলানা বশির উদ্দিন ওরফে ঘুঘু মুন্সি তিনি যখন ইন্তেকাল করেছেন, নদীর কিনারে তার কবর দেওয়া হয়েছে। কালের বিবর্তনে নদী ভাঙতে ভাঙতে যখন কবরটা ভাঙতে শুরু করে দিয়েছে, রাখালেরা গরু চড়াইতে গিয়ে দেখে একটা লাশ বের হয়ে এসেছে। আমাদের খবর দিলে আমরা কবর থেকে লাশটা তোলার পর মুখের থেকে কাফনের কাপড়টা সরায়া দেখি 32 বছর আগে মৌলানা বশির উদ্দিন ওরফে ঘুঘু মুন্সি ইন্তেকাল করেছে। নদীর কিনারে তার কবর দেওয়া হয়েছে। 32 বছর পরেও তার লাশখানা টসটসা তরুতাজা হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, গত কয়েকদিন আগে পাকিস্তানে একটা কবর খোঁড়া হচ্ছিল, পাশে আর একটা পুরাতন কবর খুঁড়তে গিয়া কেমনে যেন পাশের কবরের লাশের একটা আঙ্গুলের মধ্যে চোট লেগে গিয়েছে। আমি নিজেই দেখেছি, ফেসবুকের মধ্যে ঝরঝর করে রক্ত বের হচ্ছে। কতদিন আগেকার মরা মানুষ কিন্তু কোরআন কলিজার মধ্যে নিয়ে মৃত্যুবরণ করেছে। কবরের মাটি তার লাশটাকে খাইতে পারে নাই। আমাদের বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে একটা জেলা, নাম হলো ভোলা, সেখানে একটা ঘাট আছে, ওই ঘাটটার নাম হলো ইরিশা ঘাট। রাস্তার সম্প্রসারণ করতে গিয়া রাস্তার খনন কাজ যখন শুরু করেছে, 16 বছর আগে একজন হাফেজে কোরআনকে রাস্তার পাশে কবর দেওয়া হয়েছিল। 16 বছর পরে রাস্তা খুঁড়তে গিয়া দেখে হাফেজে কোরআনের পুরা দেহটা অক্ষত তরতাজা টসটসা রয়ে গেছে। সুতরাং বন্ধুরা আমার, কোরআনুল কারীম শুধু দুনিয়াতেই সম্মানী বাড়ায় না, এই কোরআনুল কারীম শুধু দুনিয়াতেই ইজ্জত বাড়ায় না, এই কোরআনুল কারীম সিনায় নিয়ে যারা কবরে চলে যাবে, কবরের মাটিও তাদের লাশটারে খায় না। দুনিয়াতে নরমাল কিছু মানুষ আছে, আমাদেরকে ঢাকা দেওয়ার জন্য বগুড়া যাওয়া লাগে, আর ভিআইপি কিছু মানুষ আছে, তাদের বাড়ির সামনে দেখবেন ভাইয়ের আমার প্রাইভেট কার দাঁড়িয়ে থাকে। আর আরো যারা ভিআইপি আছে, বগুড়ার মমইনে হেলিকপ্টার আছে, আপনারা কি জানেন? হেলিকপ্টার গিয়া বাড়ির গেটের সামনে দাঁড়ায় থাকে, একটা উড়াল দিয়া গন্তব্যে চলে যায়। এই কোরআনওয়ালারা নরমাল নয়, এই কোরআন হলো ভিআইপি ওয়ালা। কোরআন যার সিনায় থাকবে, কোরআন যার কলিজায় থাকবে, তাকে মিজান হাসর ফুলসিরাত নিয়ে চিন্তা করা লাগবে না। আল্লাহর ফেরেশতা হযরত ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, সব ধ্বংস হয়ে যাবে, মাদ্রাসা মসজিদগুলো ধ্বংস হবে না। এই মাদ্রাসা মসজিদগুলো ধ্বংস হবে না। আল্লাহর কোরআন প্রেমীদেরকে বুকের মধ্যে জড়ায় নিয়া হেলিকপ্টারের মতন কবর থেকে তুলে নিয়ে একটা টান দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। জান্নাতের গেটে যা মাত্র একজন ঘোষক ঘোষণা করে বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দাবান্দি, যেইভাবে দুনিয়াতে একটা একটা করে আয়াত পড়েছিলে, আজকে একটা একটা করে আয়াত পড়ো আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, মামুনুল হকের নাম শুনেছেন আপনারা? আল্লামা মামুনুল হকের নাম শোনেন নাই? এই যে কিছুদিন আগে লম্বা টাইম জেলখানার মধ্যে ঢুকায় রাখছিল। আপনারা কি ছোট্ট বক্তা রফিকুল ইসলাম মাদানী নাম শুনেছেন? তারপরে আরো একটা আমাদের কুষ্টিয়ার ভাই, তার মানে কি নাম, আমির হামজা, এদের কি নাম শুনেছেন? কিছুদিন আগে তিনারা মাহফিল করেছিল আপনাদের যশোরে, আমাদের যশোরে। সেখানে 20 লাখ মানুষের উপস্থিত হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। এই তো কয়েকদিন আগে মিজানুর রহমান আজহারি গিয়েছিলেন সিলেটে। সিলেটের মধ্যে মানুষের কোনো জায়গা দেওয়া যাচ্ছিল না। এটা ওই মানুষটার জন্য নয়, ওই মানুষটার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক, সেই জন্য ওই মানুষগুলোর দাম বাড়িয়ে দিয়েছেন কে? আপনাদের বগুড়া গাবতলীতে
মিজানুর রহমান আজহারি, মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, তিনারা এসেছেন, একটা চার দোকানে বসেছেন। চার দোকানদার মুসলমান, তিনি চিনি ফেলে দিয়েছে এটা মামুনুল হক, মিজানুর রহমান আজহারি। আপনি যদি ওই চার দোকানদারটা হইতেন, বলুন তো চা খাওয়ার পর কি বিল নিতেন? কথা বললেন না কেন? নিতেন? এত বড় একজন আলেম আমার দোকানে এসেছে, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কপাল, বিল তো নেয় না, হাতের মধ্যে 5,000 টাকা গুঁজে দিয়ে বলে, হুজুর এটাতে একটু চা খেয়ে নেবেন না। চা খাওয়ায়, আবার চা খাওয়ার টাকা হাতে ধরায় দেয়। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, পানের দোকানে যদি যায়, দোকানদার যদি চিনে ফেলে দেয়, বলুন তো পানের দোকানওয়ালা বিল নিবে? যদি বগুড়ার দই ঘরে যায়, দইওয়ালা যদি চিনে ফেলে দেয় এটা মিজানুর রহমান আজহারি আর মামুনুল হক, বলুন তো দেখি বগুড়ার দইওয়ালা কি দইয়ের টাকা নেবে? তার মানে আমার ভাইয়েরা, কোরআন সিনায় থাকার কারণে দুনিয়াতে এত মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। দুনিয়াতে আপনি ক্ষমতার বাহাদুরি করবেন, ক্ষমতা চেঞ্জ হয়ে গেলে মানুষ জুতার ঝাঁটা নিয়ে খোঁজাখুঁজি করবে। আর কোরআনওয়ালাদের দিকে তাকায় দেখেন, এরা যতদিন মরে নাই ততদিন পর্যন্ত তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? আমি দেখেছি আমার প্রাণপ্রিয় উস্তাদ আহমদ শফি সাহেবকে ক্লাসে যাওয়ার আগে হুজুরের জুতাগুলো সোজা করে দেওয়ার জন্য একটু এসে দাঁড়িয়ে থাকতাম। দেখি আমি আসার আগে কেউ যেন জুতা বগলের মধ্যে নিয়ে অপেক্ষা আছে, জুতা সোজা করে দেওয়ার জন্য মানুষ প্রতিযোগিতা করে। সুবহানাল্লাহ বলে। তার মানে আমার ভাইরা, কোরআনওয়ালা শুধু দাম বাড়ে না, কোরআনওয়ালা পায়ে দিয়ে থাকে, তার জন্য কোরআনওয়ালাদের পায়ের জুতারও পর্যন্ত দাম আমার আল্লাহ তাআলা বাড়ায় দেয়, ঠিক কিনা? সুতরাং আপনি কি আপনার সন্তানের দাম বাড়াইতে চান? তাহলে সন্তানগুলোকে কোরআনওয়ালা বানানো দরকার আছে না নাই? সব বানাবো, সবার আগে ইমানদার বানাবো। বিল্ডিং ব্রিজ বানাবো, তার আগে আমরা যেমন ইট বানাই, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানানোর জন্য আমরা আমাদের সন্তানগুলোকে আমরা ইমানদার আগে বানাই। ইমানদার বানিয়ে নেওয়ার পর ওই সন্তানকে যা বানাবেন সব জায়গাতে আপনি সিটিং দিতে পারবেন। আমাদের নওগাঁ জেলার বদলগাছি একটা থানা আছে, সেখানে একজন মানুষের একজন ছেলেকে বিদেশ থেকে পিএইচডি করাইছে। ছেলে যেই দিন দেশে আসবে ওই দিনই বাপ সন্তানের আগমনের কথা শুনে মহা আনন্দে স্টক করে মারা গিয়েছে। লাশটাকে ঢেকে রেখে দেওয়া হয়েছে। বাবার জানাজার নামাজে দাঁড়ায়া অন্ততপক্ষে 3-4 মিনিট ধরে সন্তান খালি ডুকরা কাঁদতেছে। একটু পরে ছেলেটার যখন স্বাভাবিক হয়েছে, তাকে জিজ্ঞেস করা হলো, বাবা কান্না করো কেন? ছেলেটা বলতেছে, ও আমার আব্বা, দেশের পড়া পড়াইলা, বিদেশের পড়া পড়াইলা, আর আমি আসতেছি সে আনন্দে তুমি স্টক করে বিদায়, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলা। কিন্তু বাবারে এমন পড়া পড়াইলা যে আমি তোমার জানাজাটা পড়াইতে পারবো না। তুমিও ব্যর্থ, আমিও ব্যর্থ, যেই পড়া পড়ে জানাজা পড়ানো যায় না। মুসলমানের জন্য এটা মেরুদণ্ড হয় না, এটা মুসলমানের জন্য জাতীয় ক্যান্সার। কথা বলুন ঠিক কিনা?